নিউ ইয়র্ক আসা, জাতিসংঘে আসার ব্যাপারেও একটা পরিকল্পনা ছিল, যেটা বড় বিষয় ছিল রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আনা। তারা সম্মত হবেন সেটা ভাবিনি, মনে করে থাকতে প্রেসিডেন্ট লাগবে, তবু ভাবলাম চেষ্টা তো করেছি। ওনাদের সম্মতি দেখে আমার মনে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে আমার আস্থা অনেক বেড়ে গেছে। কাগজপত্র বলে বক্তৃতা শুনে যেরকম একটু ভয় পায়, সেই ভয়টা কেটে গেছে। এবং আজকে আপনাদের সামনে একসঙ্গে এসে কথা বলছেন, এটা একটা বড় বিষয়। এবং জাতিসংঘে যেখানে যাচ্ছে সবাই অবাক হচ্ছে, আপনি যখনই শুনছেন যারা রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এসছেন এবং সকল দলের নেতৃবৃন্দ এখানে এসছেন। এটার পেছনে একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সে আত্মবিশ্বাস নিয়ে আমরা যে আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে। আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী কারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে পেছনের দিকগুলোতে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো প্রথম জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। তাহলে এত রকম জিনিস আছে, এটা দূর থেকে গ্যালারিতে বসে কথা বলা সোজা, অবশ্যই সোজা, কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটা কঠিন কাজ করতে হবে, এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে। সবাই মিলে একটু চেষ্টা করে দেখবো যেটা করে ফেলতে হবে। যেমন আজকের মিটিংটা একটি সুন্দর ব্যাপার, মিটিংটা করতে পারছি, এটাও কিন্তু অসম্ভবকে সম্ভব করার জন্য এখানে বহু